মাত্র হাফ কাপ চাল দিয়ে এইভাবে একবার পাঁপড় বানিয়ে খেয়ে দেখুন, এতটা ভালো হয় যে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না। এইভাবে পাঁপড় বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবে আর ছিল কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে। প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ চাল প্রায় আগের দিন রাতেই কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত চালটা বেশ ভালোভাবে ভিজে গিয়েছে। এই পাতা পিঠা কিংবা পাঁপড় বানানোর জন্য কিন্তু এই চালটা খুব ভালো করে ভেজাতে হবে। যদি চালটা শক্ত থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে উঠবে না। তাই অবশ্যই এই টিপসটি মনে রাখবে। তারপর এই চালগুলো একটা মিক্সার জারে দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আর পেস্টটা তৈরি করার সময় কিন্তু খুব বেশি একটা জল দেওয়া যাবে না। নর্মালি আমরা যেভাবে চিতই পিঠার জন্য ব্যাটার রেডি করি ঠিক সেভাবেই কিন্তু পেস্টটা আমাদের তৈরি করে নিতে হবে। পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে। আর পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করা যাবে না। তারপর সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। খুব বেশি নুন দেওয়া যাবে না, কারণ পাঁপড়ে কিন্তু খুব বেশি নুনটা ভালো লাগে না। তাই অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে এই চালের সাথে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মিশিয়ে নেব নুনটাকে। আমি যেহেতু এখানে দুটো কালারের পাঁপড় তৈরি করব, তাই এই ব্যাটারটাকে আমি দুভাগ করে নেব। তোমরা চাইলে কিন্তু যে কোনো কালারে করে নিতে পারো, কিংবা কোনো রকম কালার ছাড়াই শুধুমাত্র এই সাদা করে এই পিঠা বা কিংবা পাঁপড়ের রেসিপিটি তৈরি করে নিতে পারো, কোনো রকম রং ছাড়াই। তো আমি দুভাগ করে নিচ্ছি। এক ভাগে আমি হালকা একটু গ্রিন কালার মিশিয়ে দিব, গ্রিন ফুড কালার। এতে করে পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। খুবই সামান্য পরিমাণ আমি ফুড কালারটা মিশিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো হালকা একটু ইয়েলো কালার আনার জন্য। কালারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তোমরা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছো, খুব বেশি ঘন নয় আবার খুব বেশি কিন্তু পাতলাও নয়। তারপর এই পাতা পাঁপড়গুলো বানানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো এমন ভারী পাতায় করতে পারো, কিন্তু এই কাঁঠাল পাতাগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য কিন্তু এই পিঠাগুলো দেখতে অনেকটা সুন্দর হয় এই কাঁঠাল পাতায় তৈরি করলে। তোমরা চাইলে আম পাতায়ও তৈরি করে নিতে পারবে। পাতাগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে এর জলটা শুকিয়ে নিয়েছিলাম রোদে দিয়ে। এবার একটা করে কাঁঠাল পাতা নেব, আর কাঁঠাল পাতার যে উল্টো দিকটা থাকে সেই উল্টো দিকে এই পেস্টটা বেশ ভালো করে লাগিয়ে দেবো। একদম পাতলা করে লাগাতে হবে, খুব বেশি কিন্তু মোটা করে লাগাবো না। ব্যাটারটা লাগিয়ে পাতাটা একটু উল্টো করে ধরতে হবে। এতে করে পাতার গায়ে যদি এক্সট্রা ব্যাটার লেগে থাকে সেক্ষেত্রে ব্যাটারগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। এভাবে করে প্রত্যেকটা পাতার গায়ে এভাবে ব্যাটারটা লাগিয়ে দেবো। অন্যদিকে আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি স্টিম করার জন্য। যখন জলটি পুরো ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই পাতাগুলো একটা পাত্রের মধ্যে রেখে যে 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। 30 থেকে 40 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এই পাতার গায়ে যে ব্যাটারটা আছে সেটা পুরোপুরি একদম পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু পাতাগুলো একদম পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমার প্রথম 3টে পাতা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু জলটা ভালোভাবে গরম হয়নি, তাই ভাপটা ভালোভাবে না আসার জন্য পাতাগুলো পিঠাগুলো ভালোভাবে তৈরি হয়নি। তাই অবশ্যই খেয়াল রাখবে জলটা যেন খুব ভালো করে গরম হয়। এভাবে করে আমি প্রত্যেকটি পিঠা তৈরি করে নেব। এই পাতার গায়ে পিঠাগুলো দেখো কতটা পাতলা হয়েছে, তোমরা দেখে আন্দাজ করতেই পারছো। একদম পাতার সাথে কিন্তু পুরো মিশে গিয়েছে। তারপর পাতার এই নিচের অংশটা হাত দিয়ে একটু ছাড়িয়ে হালকা হাতে এভাবে টান দিলেই কিন্তু খুব সহজেই পিঠাগুলো উঠে আসবে। এভাবে করে আমরা প্রত্যেকটা পিঠায় ছাড়িয়ে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। এভাবে করে প্রত্যেকটা পিঠাই আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ফ্যানের বাতাসে রেখে দেবো কিছুক্ষণ, 2 থেকে 3 ঘন্টার মতো। 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু এটা একদম পুরো টেনে যাবে, টেনে শক্ত হয়ে যাবে। তোমরা যদি এই পাতা পাঁপড়গুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাও তাহলে অবশ্যই হালকা 1 থেকে 2 ঘন্টার জন্য একটু রোদে শুকিয়ে নিতে পারো। তাহলে কিন্তু একদমই নষ্ট হবে না, বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। আর প্রত্যেকটা পাতা পাঁপড়ই দেখো একদম পুরো অরিজিনাল পাতার মতো লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো।
এবার আমি তোমাদেরকে একটা ভেজে দেখিয়ে দেব ঠিক কেমন তৈরি হয়। এভাবে করে কয়েকটা পাঁপড় আমি ভেজে নিয়েছি, সবগুলো ভাজিনি যেহেতু সবগুলো এখন লাগবে না। প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, একদম পুরো দোকানের মতোই লেগেছিল। কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে, একদম পুরো মুচমুচে। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।